ভিডিওটা একটু লক্ষ্য করুন। না, এইটা এডিটিং না। এইভাবে করে চাচা শুটকির সাথে লেগে বাংলাদেশের মেক্সিমাম আনঅফিসিয়াল ফোনগুলো আসলে ট্যাক্স ফাঁকি দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। ইয়াস, আনঅফিসিয়াল ফোনগুলো বেস্ট ভ্যালু সার্ভ করে, কিন্তু ভাই শুটকির গন্ধের পাশাপাশি আরো কিছু নেগেটিভ সাইড রয়েছে। লেটস টক অ্যাবাউট ইট। নাম্বার 1 হইলো নেটওয়ার্ক ইস্যু। দেখেন, আনঅফিসিয়াল ফোন ম্যাক্সিমাম কিন্তু চাইনিজ ফোন দ্যাট মিন্স হলো চায়নার জন্য তৈরি। আর চায়নাতে যেসব ব্যান্ডউইথ ইউজ করা হয়, নেটওয়ার্কের জন্য যেসব মডেম ইউজ করা হয়, ওইগুলো কিন্তু আমাদের বাংলাদেশে থাকা মডেম এবং ব্যান্ডউইথের সাথে ম্যাচ করে না, যার কারণে নেটওয়ার্কের ইস্যু থাকাটা খুবই কমন একটা ব্যাপার। 2 নাম্বারটা হলো চাচা শুটকির মাঝখান দিয়া শুধুমাত্র লেটেস্ট ফোনগুলো আসে না, ইনট্যাক্ট ফোনগুলো আসে না, অনেক সময় ইউজ ফোনগুলো আসে। আর অসাধু ব্যবসায়ীগুলা এই ইউজ ফোন রে রিসিল করে আবার নতুনের মতো করে আমাদের কাছে সেল করে। 3 নাম্বারটা হলো ওয়ারেন্টি গ্যারান্টি কিছু নাই। নিজের দোষে গেলে আলহামদুলিল্লাহ, তাদের দোষে গেলেও কিছু করার থাকবে না। অন্যদিকে অফিসিয়াল ফোনগুলোতে কোনো ঝামেলা হলে আপনি কিন্তু একটা ইনট্যাক্ট ফোন পাওয়া যাবেন, এবং নিজের দোষে গেলে অফিসিয়ালি আপনারা রিপেয়ার করতে পারবেন, যেখানে কিনা অরিজিনাল পার্টস পেয়ে যাবেন। ইয়েস, মোতালে প্লাজাতে অরিজিনাল পার্টস পাওয়া যাবেন। পার্থক্য হইলো ওইটা একটা কোম্পানি, অরিজিনাল কোম্পানি।